মাংস দোকানে অর্ডার দিবা এটা অর্ডার দিবা মাংস তো অর্ডার দিবা হ্যাঁ এই লোকটা কে ছাগল দিবে নাকি না না ছাগল বানালি। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকের এমনই একটা জায়গায় এসেছি। তো পূর্ব মেদিনীপুরের মধ্যে সবচেয়ে বড় খাসি মাংসের দোকান। আমি কিন্তু অ্যাকচুয়ালি এসেছি চণ্ডীপুর থেকে। তো চণ্ডীপুরে অনেক খাসি মাংসের দোকান আছে, তবু ওখান থেকে এসেছি নরঘাট থেকে হরিখালি পেরাবার পরে, মানে নরঘাট থেকে আপনি যদি চণ্ডীপুর থেকে আসেন তো নরঘাট ব্রিজটা পেরোবার পরে ডান দিকে আপনাকে আসতে হবে হরিখালি। তো হরিখালির পরেই পড়বে স্ট্যান্ড, কিছু নয়, হরিখালি স্ট্যান্ডের পরেই পড়বে খাসি মাংসের দোকান। তো রাস্তার ওপরেই কিন্তু দুদিকে দুটোই খাসি মাংসের দোকান। তো ওর বাড়ির সামনেই খাসি মাংসের দোকান। তো দুটো খাসি মাংসের দোকান আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন, সকাল 7টা থেকে খাসি মাংস কাটা স্টার্ট হয়, 4টে পর্যন্ত দোকান খোলা থাকে। তো আপনাদেরকে দেখাবো যে খাসি মাংস, এত পরিমাণে খাসি মাংস সেল এখানে। প্রত্যেক 1 কেজি 600 টাকা নিচ্ছে খাসি মাংস। তো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন। একজন দাদাভাই গোপীনাথপুর থেকে এসছে, খাসি মাংস অর্ডার ছিল 100 কেজি। উনি এসছে গোপীনাথপুর থেকে খাসি মাংস এখানে আনতে। তো গোপীনাথপুর ওখানে কিন্তু অনেক খাসি মাংসের দোকান আছে, চৌখালিতে অনেক খাসি মাংসের দোকান আছে, ভগবানপুরে আছে এবং গহলাপুকুরে আছে, খাগাতে আছে, নরঘাটে আছে। তো ওখানে না নিয়েও গোপীনাথপুর থেকে এসছে এখানে, নরঘাট থেকে ভেতরে, মানে হরিখালির পরে, মানে জাস্ট বলা যেতে পারে 13 পেখিয়া। হরিখালির পরে জাস্ট 13 পেখিয়ার ঠিক 2-3 মিনিট আগে যে খাসি মাংস যিনি কাটছে, ওনার বাড়ির সামনে রাস্তার উপরেই খাসি মাংস কাটছে। দুটো দোকান, দু ভাই, ডান দিকে এবং বাম দিকে দুটো দোকান কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন। এত পরিমাণে খাসি মাংসর মানে এখানে সেল, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন ভালোভাবে। এত দূর থেকে মানুষ এখানে এসে খাসি মাংস নিয়ে যাচ্ছে। তো খাসি মাংসটা অ্যাকচুয়ালি ছাগলটা কোথা থেকে আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। জাস্ট দেখুন, দুদিকে, ডান দিকে এবং বাম দিকে দুটো দোকান আপনি দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু ডান দিকে দোকানটা থেকে কিন্তু মাংস নেব। তো আপনাদেরকে দেখাচ্ছি ডান দিক এবং বাম দিক দুটো দোকান। তো চলুন সামনের দিকে, একদম দোকানের সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত মাংস, দেখুন এই যে ডেকচিতে যে মাংসগুলো কাটা হয়ে আছে, ওইগুলো কিন্তু অর্ডারই মাংস। দাদাভাই কিন্তু এসছে গোপীনাথপুর থেকে এখানে খাসি মাংস আনতে। তো ওনারই অর্ডারই খাসি মাংস কিন্তু এখানে কাটছে। তো দেখুন কিভাবে, দেখুন কাটছে। আপনারা মাংস এবং দোকানের সেটআপ দেখেই আপনারা বুঝতে পারছেন, দোকান একদম পুরো ঝুপড়ি দোকান, কিন্তু প্রচুর পরিমাণে এখানে কিন্তু প্রত্যেক দিন মাংস সেল আছে। আপনারা দুদিকে দুটো দোকান দেখেই তো বুঝতে পারছেন, প্রচণ্ডভাবে কিন্তু এখানে মাংসর সেল। তো দেখুন কিভাবে কাটিং চলছে, একখানা খাসি ঝুলে আছে। তো ভেতরে, বাড়ির ভেতরে যেখানে খাসিটাকে জবাই করছে এবং খাসিটাকে ছাড়ানো হচ্ছে, তো সেই জায়গাটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনারা দেখবেন। তো এখন দেখুন কাকা যে মাংস কাটছে খাসি, তো খাসি কাটাটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন কিভাবে, দেখুন কাটছে একদম পুরো মুরগি মাংসের মতো অঠেল ভাবে কাটছে। দেখুন দোকানটা আপনাদেরকে দেখাবো এবং কাটিংটাও খুব সুন্দর কাটিং করছে, অসাধারণ কিন্তু কাটিং করছে। আমার কিন্তু জানা ছিল না যে এতটা গ্রামের ভেতরে এই জায়গার মধ্যে যে এত পরিমাণে খাসি মাংস এখানে কাটিং হয়ে যায় এবং প্রচুর মানুষ এখান থেকে খাসি মাংস কিনে নিয়ে যায়। তো আপনাদেরকে একবার বলি, এখানে প্রত্যেক কেজি খাসি মাংস নিচ্ছে 600 টাকা। তো আপনাদের যদি বেশি মাংস লাগে, বিয়েবাড়ি বা কোনো কিছু অনুষ্ঠানের যদি বেশি মাংস আপনাদের লাগে, তো সেখানে কিন্তু অনেকটাই কম সম কাকা করে দেয়, যেটা আমাকে বললো। তো আপনারা এখানে যদি আসতে চান, অ্যাকচুয়ালি মেন অ্যাড্রেসটা হচ্ছে, যদি আপনারা চণ্ডীপুর থেকে না আসেন আর নন্দকুমার থেকে আসেন, আপনাকে নরঘাটে নামতে হবে। তো নরঘাটে নেমে আপনি হরিখালি যাবার যে রাস্তাটা আছে, তো হরিখালি বাজার আপনাকে আসতে হবে। তো হরিখালি বাজারের পরে বাইকে যদি আসেন 3 থেকে 4 মিনিট লাগবে।
কেশবপুর জায়গাটার নাম। তো এই কেশবপুরে হরিখালি থেকে আসার পথে রাস্তার উপরে দুদিকে দুটো খাসি মাংসের দোকান আপনারা দেখতে পাবেন। দুটো খাসি মাংসের দোকান, দু ভাইয়ের দুটো দোকান। তো ওনাদের বাড়ির সামনে একদম, ওনাদের বাড়ির সামনে রাস্তা, রাস্তার দুপাশে এদিক আর ওদিক দু ভাই দুটো দোকান। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখুন কতগুলো খাসির মাথা এখানে পড়ে আছে। তো খাসির মাথা থেকে আপনারা বুঝতে পারছেন যে কত পিস খাসি এখানে কাটিং হয়েছে। দেখুন দুদিকে দুজন কাকা কিন্তু কাটছে খাসি মাংস। প্রচুর পরিমাণে এখানে কিন্তু মাংসের সেল প্রত্যেক দিন। তো চলুন যেখানে কাটিং হচ্ছে, যেখানে মানে খাসিটা জবাই হচ্ছে, তো সেইটা আপনাদেরকে দেখাবো এখনই। তো আপনারা দেখবেন। তো তার আগে এখানে মানে দূর থেকে আপনাদেরকে দোকানটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত বড় সেট আপ, কিন্তু অথচ দোকান দেখুন, দোকান একদম পুরো ঝুপড়ি দোকান। দেখুন দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে, দেখুন উপরে পেপার দেওয়া, একদম ঝুপড়ি টাইপ দোকান। তো দেখুন এই যে সামনের দিকে যে দাদা দাঁড়িয়ে আছে, ওনারা কিন্তু এসছে গোপীনাথপুর থেকে। দেখুন ওনাদের মাংস কিন্তু কাটিং হয়ে রেডি হয়ে গেছে ডেকচিতে। ওনাদের 100 কেজি মাংসের অর্ডার আছে। তো ওনাদের মাংস রেডি হয়ে গেছে। তো আমাদের মাংসটা কাটিং চলছে। তো দেখুন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো আবারও আপনাদেরকে একবার বলছি, আপনারা নন্দকুমার থেকে আসেন কি চণ্ডীপুর থেকে আসেন, আপনাদেরকে নামতে হবে নরঘাট। নরঘাট থেকে হরিখালি যাওয়ার যে রাস্তাটা আছে, ওই রাস্তাতে আপনাদের আসতে হবে হরিখালি বাজার। হরিখালি বাজারটা বেরোবার পরে কেশবপুরেই কিন্তু এই দুখানা খাসি মাংসের দোকান আছে। তো এই দুখানা খাসি মাংসের দোকানে কিন্তু প্রত্যেক দিন প্রচুর পরিমাণে খাসি এখানে কাটা হয়। তো দেখুন আপনারা কিভাবে সব কাটিং চলছে। আমি কিন্তু এরকম প্রচুর পরিমাণে খাসি মাংস কাটিং হয় এবং প্রচুর পরিমাণে যে এখানে মাংস সেল, আমার কিন্তু আগে জানা ছিল না এবং কোথাও আমি দেখিনি যে এত পরিমাণে মাংস সেল হতে পারে খাসি মাংস। এখানে জাস্ট দেখে মানে অসাধারণ লাগছে এবং মানে বুঝতেও পারছি না যে এত পরিমাণে মাংস। এটা কোনো স্ট্যান্ড নয়, এটা কোনো বড় ধরনের কোনো স্ট্যান্ড নয়, কোনো বাজার নয়, কোনো কিছু নয়। বাড়ির সামনে জাস্ট দু ভাইয়ের মাংস কাটা দোকান। একদম প্রত্যেক দিন প্রচুর পরিমাণে মাংস এখানে সেল। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখুন প্রত্যেক দিন কিন্তু এখানে কাটিং হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। এখানে কিন্তু মাংস আপনি পাবেন যে কোনো সময় এলে। প্রচুর পরিমাণে কিন্তু কাটিং হচ্ছে মাংস এবং আমার ভিডিও নিচে কিন্তু ওনাদের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আপনারা আমার স্ক্রিনের নিচে, ভিডিওর নিচে ফোন নাম্বার থেকে ফোন করেও আপনারা আসতে পারেন। দোকান কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, কি কোনো কিছু অর্ডারই মাংস যদি আপনারা নিতে চান, তো আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনারা নিয়ে ফোন করে কিন্তু আপনারা অবশ্যই আসতে পারেন। তো চলুন দেখাচ্ছি দোকানটা আপনাদেরকে ভালো করে বারবার। দেখুন মানে দেখুন কতগুলো খাসির মাথা এখানে পড়ে আছে। দেখুন আপনারা খাসির মাথাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে সকাল থেকে কত পিস ছাগল এখানে কাটা হয়েছে। তো আপনাদেরকে তো ভিডিওর মাধ্যমে যতটা পারছি দেখাচ্ছি। তো ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারছেন কত পরিমাণে এখানে সেল আছে প্রত্যেক দিন। আজকে তো অর্ডার করে অর্ডার নয়, এদের প্রত্যেক দিনই একটা দুটো করে অর্ডার মোটামুটি থাকে। তো কাকাকে যেটা জিজ্ঞেস করলাম আমি, তো কাকা বললো প্রত্যেক দিন 1-2খানা করে অর্ডার আমাদের লেগে থাকে এবং রানিং যে কাস্টমার আছে 1 কেজি 2 কেজি 3 কেজি 500, ও কাস্টমার তো আছে সারাদিনে যা লেগে থাকে। তো দেখুন কিভাবে কাটিং হচ্ছে, ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। খুব অসাধারণভাবে কাটিং হচ্ছে এবং একটুকুনি জল কিন্তু এখানে পাবেন না। একদম যে মাংসটা পাবেন আপনারা একদম পুরো শুকনো মাংস পাবেন, কোনো রকম ভাবে জল কিন্তু এখানে আপনারা পাবেন না। তো চলুন যাওয়া যাক, দেখাচ্ছি ভিডিওটা আপনাদের ভালো করে, আবারও একবার ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সকাল থেকে এত পরিমাণে ছাগল এখানে কাটা হয়েছে। দেখুন ব্লাড
ব্লাডটা দেখে এবং মাংসর যে মানে হাড্ডিগুলো যে পড়ে আছে, তো হাড্ডিগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কত পিস মাংস এখানে কাটিং হয়েছে সারাদিনে। তো দেখুন, চলুন, দুদিকে দুজন কাটছে। তো উপরের ঝুপড়িটা আপনারা দেখতে পাচ্ছেন। দোকান এমনও কোনো হাইফাই দোকান নয়, একদম ঝুপড়ি দোকান। তো দোকান দেখে আপনারা কিন্তু কোনো রকম ভাবে বিচার করবেন না। দোকান দেখে কিন্তু কোনো রকম ভাবে বোঝা যায় না, কিন্তু প্রচুর পরিমাণে এখানে খাসি মাংসের সেল আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কাকা কিন্তু অলরেডি, আমরা প্রায় 1 ঘন্টার উপরে এসে গেছি। তো 1 ঘন্টা থেকে কিন্তু কাকা কিন্তু কাটিং করেই যাচ্ছে। দেখুন কিভাবে কাটিং হচ্ছে, দেখুন জাস্ট অসাধারণ লাগছে কাটিংটা। আমি কিন্তু এত মাংসর যে খাসি মাংস সেল থাকে একটা দোকানে এত পরিমাণে, আমার কিন্তু আগে জানা ছিল না। তো আজকে আমি দেখেই জাস্ট অবাক হয়ে গেলাম। তো জাস্ট দেখুন, আবারও আপনাদেরকে বলছি, তো আপনারা যদি এই দোকানে আসতে চান, তো আপনাদের নরঘাটে নেমে হরিখালি যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাতে কিন্তু আপনাদেরকে আসতে হবে। হরিখালি বাজার পর্যন্ত আপনারা আসবেন। হরিখালি বাজারের পরে একটু এগিয়ে আসবেন, কেশবপুর জায়গাটার নাম। তো চলুন এখন আপনাদের দেখাবো যেখানে জবাই হচ্ছে, একদম জবাই যেখানে হচ্ছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এবং এই জায়গাটা দেখে আপনারা দেখুন, দেখুন জাস্ট যেখানে জবাই হচ্ছে ছাগলটা, সেইখানে সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এবং যেই কাস্টমার ছাগল মানে মাংসটা নেবে, সেই কাস্টমারকে কিন্তু দেখিয়ে ছাগলটাকে মারা হচ্ছে। ছাগলটা পাঁঠি কি খাসি, টোটাল ছাগলটাই কিন্তু যে কাস্টমার নেবে অর্ডারি মাংস, সে সামনে দাঁড়িয়ে থাকবে, তাকে দেখিয়ে কিন্তু ছাগল মেরে মাংস কিন্তু তার হাতে তুলে দিচ্ছে কাটিং করে। তো এটাই কিন্তু জাস্ট অসাধারণ। আপনারা নিজের চোখে কিন্তু ছাগলটাকে আপনারা দেখে আপনাদের মনোমতো ভাবে কিন্তু মাংস আপনারা নিয়ে আসতে পারবেন। তো চলুন এই দেখাচ্ছি আপনাদের, দেখুন, দেখুন জাস্ট একদম মানে দেখার মতো একটা জায়গা। দেখুন এই যে ডান দিকে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের ভেতরে কিন্তু সব ছাগলগুলো রাখা আছে। তো দেখুন জাস্ট জাস্ট এখানে মানে মানে জাস্ট দেখার মতো একখানা পজিশন। তো এটা কোনো মার্কেট নয়, এটা বড় ধরনের কোনো মার্কেট নয়, বা বড় ধরনের কোনো স্ট্যান্ড নয়, বা বড় ধরনের কোনো ন্যাশনাল হাইওয়ের উপরে দোকান নয়। দোকানটা কিন্তু একদম গ্রামের ভেতরে একদম দোকান। তো গ্রামের ভেতর থেকেই যে এত মাংস যেতে পারে, তো সেটা কিন্তু আমার জানা ছিল না। দেখুন কিভাবে, দেখুন কিভাবে জবাই হচ্ছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখুন কিভাবে জবাই হচ্ছে, জাস্ট দেখার মতো একদম। তো চলুন যাওয়া যাক, দোকানের দিকে আবার যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি। ঠিক আছে, এত ভিডিও করে দেখাবেন হ্যাঁ যাইটা ব্যাপারটা সেদিকে কি 750 টাকা মাংস, এখানে মাংসটা এত কমে বেশি বলে সেইটা হিসাব করে যাইটে। আর প্রকৃত মাংসটা নিয়ে যে পরীক্ষা করবে যে জিনিসটা কেমন দেয়, যে প্রকৃত কত কার কতটা মাছ দেয়, এই বুঝা গেল। কাকা আপনার নামটা বলুন। আমার নাম শেখ রাজাবুল। এই জায়গাটার নাম কি আছে? ইটামগরা বড় বাঁধ, মানে 1 নম্বর ইটামগরা বড় বাঁধ, গ্রামটার নাম কেশবপুর জালপাই। মানে 13 বেখিয়ার আগে আগে পড়বে নাকি? নদীর ওপার বলে, এটা মৈশাল থানা। মানে মানে হরিখালির পরে পড়বে তাই তো? হ্যাঁ, হরিখালি ও মৈশাল থানা। আচ্ছা, এখানে তো কোনো স্ট্যান্ড নয়, কিন্তু তবুও এত মানুষ এখানে মাংস কেন আনতে আসছে? বিশ্বাস, এখানে বহু বিশ্বাস। এখানে কোনোদিন কোনো একটা অকেশন হলে মেলা হয়, চলে আসবেন দেখবেন। কোথায় কোথায় মেলাটা কোনখানে হয়? এইখানে একটা চড়ক মেলা হয়, আর এই দুটো মাংস দোকানে মেলা হয় মাঝে মাঝে। আচ্ছা, না এখানে এত মানুষ মাংস কেন আনতে আসে, কিসের জন্য আসে? এখানে এখানে নরঘাটেও দোকান আছে, চণ্ডীপুরে আছে, নন্দকুমারে আছে, তো এখানে কেন আসে? থাকলে আমাদের এখানে রেট কমে দিই, রেট কমে দিই বলে পাড়া গায়ে, সেই জন্য আমাদের কাছে খদ্দার এসে। আর এই যে মাংসটা নিয়ে যাচ্ছে, খেতে না পারলে আর আসবো। এই যে তুমি 3 কিলো নিয়ে গেলে ভালো মন্দটা বুঝে নেবে তোমার। এইখানে কত টাকা কেজিতে দেন আপনি? আমার এখানে ফিক্স রেট 650। 650? হ্যাঁ, উনি তো 3 কিলো নিবে বলতে বলে, আমি ধরতে এসেছি 600 করে দাও। আচ্ছা, আপনার যে এখানে যে মাংসটা আপনি কাটেন, হ্যাঁ,
তো এই ছাগলটা আপনি কি বাড়িতে পোষেন কি কোথা থেকে নিয়ে আসেন? নরঘাটে কিনা হয়, মহারাজপুরে কিনা হয়, সব নরঘাটে কিনা হয়। আর বলো হাতে কিনেন? হাতে পাড়া যায় দু একটা, পাড়ার কথা ছাড় না, নরঘাটে কিনা হয়, হাটে কিনা হয়। আচ্ছা ধরুন আপনার এখানে আসবে কেউ, নন্দকুমার থেকে আসবে, সে কিভাবে আসবে? সে কিভাবে আসবে সেটা দেখে প্লেনে আসতে পারে, উড়াজাহাজে আসতে পারে, আর কিসে আসতে পারে সেটা খুঁজে নেবে। বাতাও নালে ওই মানে সেটার কিসে আসবে সেটা খুঁজে নেবে। মানে মানে কেউ দিলে তো সেরকম ভাবে আসে। অত adjust দিতে পারবো না। মানে না না কেউ যদি নন্দকুমার থেকে আসে তাকে নামতে হবে নরঘাটে নাকি? ওই সব এসব এলাকা সব পৃথিবী সব জানে, সে তোমার ঘরের বাচ্চাটাও জেনে গেছে, অত নাটক করতে হবে না, ও সব আমি জানি। আগে তোমাকে ইউটিউবে ছাড়বে তোমার না আমার ইউটিউবে অত ছাড়তে হবে না, এমনি বাড়া দিতে পারিনি মাংস। এই ওই রকম ভাই বল। তুমি ওই দুটো বিচ্ছা দাও তো মুখে। হ্যাঁ ওই দুটো বিচ্ছা দাও তো মুখে। বিচি বাড়া তোর তো বিচি বেড়ে যাবে। না মোর বিচ্ছি পারলে তো তবে তোমরা 3টা করে বলতো, আমি 4টে করে হবো এবার। তুমি ওই দুটো বিচ্ছা দাও। আচ্ছা তাহলে টাকা লগত দিবি না ফোনপে টম্পে? ফোনপে তো দিব ভাই এই তো দিব। লগতটা যে 800 লোকে তো কোথা দিয়ে লোক দিতে হবে, তোকে বিচি খাবি একটা বিচি এই কথা চলে আসছে। একবার এটা কি বিচি নাকি? না 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 বিচি না, কিড নাই, কিডনি এইটা ড্যামেজ মানে সব ড্যামেজ, বিচি নয়। খুব বিচি জানে, বিচি তো একদম পেলের গড়াই ধর, আর বিচি তো এইটা পেলের গড়াই, তো কিডনি। আজকে যে ব্লগটা করলাম জাস্ট মানে অন্যরকম টাইপ ব্লগ আপনারা দেখতে পেলেন। সবকে হাসাইতে হবে। তো আপনাদের যদি ব্লগটা ভালো লাগে একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, বেশি বেশি করে যেভাবে সাপোর্ট করছেন ছোট ভাইটাকে সেভাবে সাপোর্ট করবেন। চলুন কালকে আবার কিছু ব্লগ নিয়ে আসছি আপনাদের।